শীতের দিনে যে ওলকপি পাওয়া যায় বাজারে, টাটকা টাটকা ওলকপির পাতাগুলা ফেলে না দিয়ে এইভাবে আমার মতো ওলকপির পাতা দিয়ে একটা বাটা বানিয়ে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে ওলকপির পাতার বাটা খেতে দারুণ লাগে। একটা বড় সাইজের ওলকপি নিয়েছিলাম বাজার থেকে, আর পাতাগুলো খুব ফ্রেশ, বড় বড় পাতা, তাই ফেলে না দিয়ে ভাবছি আজ এগুলা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা বাটা বানিয়ে নেব। এগুলাকে আমি ভালো করে দেখে নিচ্ছি পোকা টোকা আছে কি না। পাতাগুলার ডাঁটার থেকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ডাঁটাটা ফেলে দেব, শুধু পাতাটা রাখবো। ভালো করে ডাঁটার থেকে পাতাগুলা ছাড়িয়ে নিচ্ছি। নানা রকম বাটা খেয়ে থাকি আমরা শীতকালে, আর শীতকালে বাটা খেতে খুব ভালো লাগে। এইভাবে পাতাগুলা ডাঁটা থেকে ছাড়িয়ে নিচ্ছি আর ডাঁটাগুলা ফেলে দিচ্ছি। এর সাথে নানা রকম পাতা মিশিয়ে শাকও বানানো যায়, আর শাকটা খেতে একরকম টেস্ট হয়, বাটা খেতে আরেক রকম টেস্ট হয়। তাই আজ শাক না বানিয়ে ওলকপি পাতা বাটা বানাচ্ছি। এইভাবে ডাঁটা থেকে পাতাগুলা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। আর ওলকপিটা আজ বানাবো না, ওলকপিটা রেখে দেব, পাতা দিয়ে বাটা বানাচ্ছি। সবগুলা পাতা আমি এভাবে ডাঁটা থেকে ছাড়িয়ে একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। এগুলাকে ধুয়ে পরিষ্কার করতে হবে, খুব ভালো করে ধুতে হয় পাতাগুলা, তা না হলে অনেক নোংরা থাকে পাতার মধ্যে। আর ডাঁটাগুলোও দেখুন খুব সুন্দর, ইচ্ছে করছে না ফেলতে। পাতাগুলা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এগুলা ছোটো করে না কাটলেও হবে, কোনো অসুবিধে নেই, যেহেতু এটাকে আমি শুকনো কড়ায় একটু ফ্রাই করে নেব হালকাভাবে। এইভাবে শুকনো কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার দরুন একটু সফট হবে, তারপর মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করতে সুবিধে হবে। যেহেতু আমি শিলপাটায় বাটছি না, তাই একটু সফট করে নিচ্ছি গরম কড়াইয়ের মধ্যে। এটা আপনারা শিলপাটায়ও বেটে বানাতে পারেন, খুব ভালো হয়। এভাবে হালকাভাবে ভেজে একটু সফট করে নিয়েছি। আর পরিমাণ মতো সামান্য লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে। লবণ কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একদম সামান্য হয়ে গেছে দেখুন, প্রথমে অনেকটা দেখে মনে হচ্ছিল পাতা, ফ্রাই করার পর সামান্য হয়ে গেছে। এইভাবে একটু ভাজা ভাজা করে সফট করে নিয়েছি। এখন এটাকে একটু সময় ঠান্ডা করে নেব। কিছুক্ষণ একটা বাটির মধ্যে এটাকে ঠান্ডা করে তারপর একটা মিক্সিং জারে এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। যাদের কাছে শিলপাটা নেই ওনারা এইভাবে মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন। সামান্য আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা মনে হচ্ছিল কম হবে। এইভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার গ্যাস জ্বালিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি সামান্য সরষের তেল, আর তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে। এবার বেটে রাখা পেস্টটা এই কালো জিরের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেস্টটা কালো জিরের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে শুকনোভাবে। যখন দেখবেন এই ভাজা ভাজা একটা খুব সুন্দর গন্ধ এসছে কালো জিরে আর ওলকপির পাতাটা মিলে একটা খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ আসবে, তখনই বুঝতে হবে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তখন এটা নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে। দেখতেও খুব সুন্দর হয়েছে দেখুন, আর গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। খুব সুন্দর হয়েছে এই বাটাটা। আজ আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করছি। এটা সকালে গরম ভাতের সাথে বাটাটা বানিয়েছিলাম, তাই আপনাদেরকেও এটা দেখিয়ে দিয়েছি। নতুন একটা ওলকপি পাতা বাটা রেসিপি।
আর রাতের জন্য বানাচ্ছি আলু ফুলকপি দিয়ে ভাজা মশলা দিয়ে একদম শুকনো করে একটা আলু ফুলকপি শুকা রেসিপি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই শুকা রেসিপির জন্য ফুলকপিগুলা একটু হলুদ জলে ভাপিয়ে নিচ্ছি। ফুলকপি ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থাকলে এগুলোও নষ্ট হয়ে যাবে। আর ফুলকপির একটা উগ্র গন্ধ থাকে, গন্ধটাও চলে যাবে। সাথে আলুও দিয়ে দিয়েছি। আলু ফুলকপি দুইটাই আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। সামান্য লবণও দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাপানোর পর জল ঝরিয়ে নিয়েছি একটা ঝাড়িতে। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, একটা ভাজা মশলা বানিয়ে নেব। এর জন্য প্রথমেই 1 চামচ আস্ত ধনে দিয়ে দিলাম। 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি। আর দিচ্ছি এখানে 1 চামচ আস্ত জিরে। গোটা মশলাগুলো একটু হালকা ফ্রাই করতে হবে, এর জন্য তাওয়ার মধ্যে আমি সব গোটা মশলা নিয়ে নিচ্ছি। 1 চামচের মতো আস্ত মৌরি নিয়েছি। আর নিচ্ছি 3 টুকরো দারচিনি, সামান্য মেথি। মেথি খুব সামান্য দেবেন, তা না হলে ভাজা মশলাটা একটু তেতো লাগবে, ভালো লাগবে না। এবার এগুলোকে হালকাভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে এভাবে হালকাভাবে কিছুক্ষণ ভেজে নিলেই যখন দেখবেন ভাজা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে আর সবগুলো একটু একটু করে ফুটছে। আমার ভয়েস ওভার দেওয়ার সময় নানা রকম আওয়াজ শোনা যাচ্ছে, গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে, যেহেতু আমার ঘরটা রাস্তার পাশে, তাই একটু অসুবিধেই হয় আমার ভয়েস ওভার দিতে। সবসময় এখানে গাড়ি ঘোড়া চলে সারা রাত্র। দেখুন ভাজা মশলাগুলো ফ্রাই হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। মিক্সিং জারে এগুলাকে দিয়ে আধভাঙ্গা করে নিয়েছি। সম্পূর্ণরূপে পাউডার করবেন না, একটু আধভাঙ্গা করে নেবেন, তবেই ভালো লাগে ভাজা মশলাগুলো। এবার ওই মিক্সিং জারে আমি সামান্য 1 ইঞ্চির মতো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এবার এখানে বড় চামচের 2 চামচ হবে সাদা তিল। সাদা তিলটাও আমি মিক্সিং জারে বেটে নিচ্ছি। এদিকে গ্যাস জ্বালিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়েছি। আর রেসিপিটা যেহেতু আমি রিফাইন্ড অয়েলে বানাচ্ছি, তাই এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর ফুলকপিগুলোকে আর আলুগুলোকে আলাদা আলাদা করে ভাজতে হবে। তাই প্রথমে আমি আলুগুলো এখানে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা ফুলকপি আলু ভেজে বানাবো, তাই তেলটা একটু বেশি লাগবে এখানে। অন্য রেসিপিতে যেহেতু আমি সবসময় একটু তেল কম ব্যবহার করে থাকি, এই রেসিপিতে একটু তেল লাগবে ভাজার জন্য। আলুগুলা একটু লাল লাল করে ভাজবো, যাতে আলুর গায়ে একটা স্পট আসে। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে এভাবে বারবার নাড়িয়ে আলুগুলাকে একটু লাল করে ভাজছি। শীতের সময় ফুলকপি আলু দিয়ে নানা রকম রেসিপি বানানো যায়। আর এইভাবে শুকা রেসিপি বানালে রুটি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। আর রাতে প্রায় সবেরই ঘরে রুটি হয়ে থাকে, তাই আপনারা যে কোনো দিন রুটির সাথে এই শুকা রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সবগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে নিচ্ছি। আলুর গায়ে একটা হালকা স্পটও এসে গেছে। এগুলা ভাজা ভাজা হয়ে গেছে। আর বেশিক্ষণ এগুলাকে ভাজবো না। এবার এগুলাকে আমি নামিয়ে নিচ্ছি। আলুগুলা ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আগে যেহেতু ভাপিয়ে নিয়েছি, তখনও কিছুটা নরম হয়েছে আলু। এবার ওই তেলের মধ্যে এক এক করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আলুর মতো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে ফুলকপির গায়েও একটা স্পট আছে, ভাজা ভাজা স্পট। এইভাবে ভেজে বানালে আলু ফুলকপি শুকা রেসিপিটা খুব ভালো হয়। তখন আলু ফুলকপির কোনো কাঁচা গন্ধ রেসিপির মধ্যে থাকে না।
এভাবে সব ফুলকপিগুলো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপিগুলো একটু বড় বড় করে কাটতে হবে, এতে করে আস্ত থাকবে ফুলকপি। ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। ফুলকপি এভাবে একটু ডার্ক করে ভাজলে আমার কাছে খেতে খুব ভালো লাগে, তাই আমি ফুলকপিগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, আস্ত জিরে। যেহেতু তেলটা আমি আগেই বেশি দিয়েছি, তাই এখন আর তেল দিচ্ছি না। এর মধ্যে আস্ত জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আদা, কাঁচা লঙ্কা, যেটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। আদা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু সময় ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটাকে, এতে করে আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা থাকবে না। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি, যেহেতু এর মধ্যে এখন আমি গুঁড়া মশলাগুলো দেব, এগুলো যাতে পুড়ে যায় না, এর জন্য এই জলের মধ্যে মশলাগুলো দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা এই পেস্টের সাথে। এবার দিচ্ছি সামান্য জিরে গুঁড়া, আর দিয়েছি ধনে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। মশলাগুলা সব গুঁড়া মশলাগুলা দিয়ে এখন মশলাটাকে একটু সময় আমি কষিয়ে নেব। এভাবে মশলাটাকে একটু সময় কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আদা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু এর মধ্যে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ফুলকপি, আলু এগুলা দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু এগুলা দিয়ে দিলাম। এই ফুলকপি আলু দিয়ে ভালো করে মশলার সাথে কষাবো। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। লবণটা দিয়েও একটু ভালো করে কষাতে হবে ফুলকপি আলুটাকে। মশলা কষানোর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাদা তিল বাটা। এখানে 2 চামচের মতো সাদা তিল আমি বেটে রেখেছিলাম। সাদা তিল বাটাটা দিয়েও মশলাটা আর একটু সময় কষিয়ে নিচ্ছি। আমার আজকের 2টা রেসিপি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন এই 2টা রেসিপির টেস্টটা কীরকম লাগলো আপনাদের কাছে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলাটা একদম শুকনো হয়ে গেছে। এবার মিক্সি ধুয়ে রাখা তিল বাটার জলটা দিয়ে দিচ্ছি এখানে। জলটা খুব কমই দেব, যেহেতু এটা শুকা বানাচ্ছি ফুলকপি আলুর।
এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট এভাবে ঢাকা দিয়ে রান্না করব। কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি, একটু কালার হলে ভালো হবে, এর জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। আবারও একবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই রেসিপি চলাকালীন কোনো নতুন দর্শক আমার সাথে যুক্ত হলে নতুন দর্শকদেরকে বলছি ইউটিউবে গিয়ে কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ঢাকা দিয়ে রান্না করার দরুন আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। আলু ফুলকপি শুকা রেসিপিটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে উপর থেকে বানিয়ে রাখা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আমি, এই শুকনো মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা, ভাজা মশলাটাই হচ্ছে এটার মেন ইনগ্রিডিয়েন্টস। এটা দেওয়ার দরুনই এই রেসিপির টেস্টটা সম্পূর্ণ অন্যরকম লাগবে খেতে। তাই এইভাবে আমার মতো একবার ভাজা মশলা দিয়ে আপনারা আলু ফুলকপির শুকা বানিয়ে নেবেন। নামানোর আগে উপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আর রাতের বেলা রুটির সাথে আমার ছেলেকে পরিবেশন করে দিচ্ছি, ওর খুব ভালো লাগে এরকম রেসিপি। তৈরি হয়ে গেছে আলু ফুলকপির শুকা রেসিপি। একটা সার্ভিং বলে নামিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও তেমনি সুস্বাদু। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনারা যে কোনো নিরামিষ দিনেও এটা বানিয়ে নিতে পারেন। এবার রুটির সাথে এটা সার্ভ করে দিচ্ছি।